সৌরভ, সৌরভ, তুমি আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না। প্রত্যেকটা মুহূর্তে তোমাকে অন্যায়ভাবে অপমান করে গেছি, তোমাকে ভুল বুঝেছি প্রতিনিয়ত। এমনকি আমি তোমাকে রাস্তার লোক দিয়ে মার পর্যন্ত খাইয়েছি। সব সময় তোমার উঁচু মাথা নিচু করার ব্যবস্থা করেছি আমি আমার নিজের হাতে। শুধু তাই না, আমি তোমার বাড়িতে এসে তোমারই পাড়ার লোকজন দিয়ে জোর করে তোমার সঙ্গে চিয়ার বিয়ের বন্দোবস্ত করেছি। ভুল আমার, দোষ আমার, অন্যায় আমার। আমার অন্যায়ের ক্ষমা হয় না সৌরভ। তবুও আমাকে যে ক্ষমা চাইতে আসতেই হতো তোমার কাছে, তাই তুমি আমাকে ক্ষমা করবে না জেনেও আজ আমি এসেছি ক্ষমা চাইতে। কি হয়েছে সাজি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে কথা বলবো বলেই তো এসেছি দিদি। কি বলবো বলুন দেখিনি। হ্যাঁ, আমাদের বাড়ির ওই এক ফোঁটা মেয়ে জিয়া কি ধরিবাজ আর কি বদমাইশ মেয়ে, আপনাকে কি বলবো। কি মন্দ নাটকের জাল বুনেছে। আমার এমন ধারা শিক্ষিত লেখাপড়া জানা চাকরি করা মেয়েকে তো ঘোল খাইয়েছে, আমাদের সকলকে ঘোল খাইয়ে ছেড়ে দিয়েছে জানেন। নইলে আপনার এমন ধারা সোনা টুকরো ছেলেকে আমরা ভুল বুঝি। কি আশ্চর্য ব্যাপার, আমি কিন্তু এখনো কিছু পরিষ্কার করে বুঝতে পারছি না। এই নাটকের অর্থটা কি, নাকি এর পেছনে আপনাদের আরো কোনো বড় নাটক আছে? আমার চোখের দিকে তাকিয়ে কথা বলো সৌরভ। আমার চোখের দিকে তাকিয়ে একবারটি কথা বলো। আমাকে তিরস্কার করো। আমি তো তিরস্কার নিতেই এসেছি, ওই তিরস্কারের যোগ্য কাজই করেছি। আমাকে আমাকে বকো, আমাকে বকো, মারো, যা ইচ্ছে তোমার করো। আমাকে যত ইচ্ছে তুমি শাস্তি দাও, নিজের হাতে শাস্তি দাও। আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি তোমার পায়ে ধরে মাথা ঢুকে ক্ষমা চাইছি। আমারই লেগেছে মা, লেগেছে মা। না 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 আমার। ও বাবা, ও বাবা, তুমি এমন ধরে মেয়েটাকে ঠেলে ফেলে দিলে ও যে নাগলো গো। হ্যাঁ বাবা, ও যে সোনার দুর্গে প্রীতি মেয়ে, ও তো আঘাত পাওয়ার কথা ছিল না, কিন্তু অপরাধ করেছে, আঘাত পেয়েছে, ঠিক আছে। কিন্তু একটা কথা তুমি আমি বলে দেখিনি বাবা, একদিন তো ওই প্রীতি মেয়েকে তুমি মাথায় করে রেখেছিলে, আজকে এমন দ্বারা যে আঘাত করলে তোমার কষ্ট হলো নি? হ্যাঁ বলো আমাকে। হ্যাঁ বাবা, আপনারা এক্স্যাক্টলি কি কিছু বলতে এসছেন আমাকে? তাহলে বলে ফেলুন, আমি অফিস যাব, আমার তাড়া আছে। দেখুন, এই বোকা বোকা ক্ষমা চাওয়ার ব্যাপারগুলো আমি বিশ্বাস করি না, কাজেই এগুলো আমার সামনে না করলেই ভালো। তাছাড়া আমার কাছে ক্ষমা চাইবেন কেন বলুন? আমি একটা লম্পট দুশ্চরিত্র ছেলে, আমি করতে পারি না এরকম কাজ তো নেই। এই যেমন দেখুন, আমি আপনার এই মেয়েকে বিয়ে করবো বলে তার বোনকে হোটেলে নিয়ে গিয়ে ফুর্তি করেছি। ফুর্তি কেন বলছি, আমি বিয়ে করেছি আপনার এই মেয়েকে, আর তার ছোটো বোনকে প্রেগনেন্ট করে দিয়েছি। কাজেই আমার কাছে ক্ষমা চাওয়ার আপনাদের কোনো দরকার নেই। থ্যাংক ইউ মা। আমি তাহলে সাজি, সাজি, সত্যি যদি কিছু ঘটে থাকে সেটা আমাকে খুলে বলো। আমি কিচ্ছু বুঝতে পারছি না, বিশ্বাস করো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতদিন তো আমার ছেলের বিরুদ্ধে তোমাদের অনেক অভিযোগ ছিল, আর আজ এসেছো তার কাছে ক্ষমা চাইতে। দেখো সাজি, আমরা খুব সোজা সরল মানুষ, এত ঘোরপ্যাচ সত্যি বুঝি না। অভিযোগের কারণ না হয় আমি বুঝি, কিন্তু ক্ষমা কেন চাইতে এসেছো সেটা তুমি সত্যি বুঝতে পারছি না। আমাকে সত্যি বলো, বলো সাজি। আপনার ছেলের কোনো দোষ ছিল না মা। মানে দোষ সৌরভের নয়, দোষ আমার বোনের, দোষ আমার বোনের দোষ। ও দিনের পর দিন মিথ্যে বলেছে, আর আমার দোষ আমি দিনের পর দিন সেই মিথ্যে বিশ্বাস করেছি। আমার বোন প্রেগনেন্ট ছিল না মা, প্রেগনেন্ট সাজার অভিনয় করেছিল।
যাকে অন্তত এটা প্রমাণ হলো বলে আমি একটা দায় থেকে মুক্তি পেলাম। আর আমি যে রেপিস্ট নই এই কথাটা বোধহয় আমার বায়োডাটা থেকে মুছেই গেল। কি তাই তো সাজি ম্যাডাম? ভুল মানুষই করে সৌরভ। আমি হয়তো ভুল করেছি, অনেক বড় অন্যায় করেছি, যার কোনো ক্ষমা হয় না আমি জানি। তাই তুমি আমাকে কোনোদিনও তোমার পায়ে জায়গা দেবে না। কিন্তু আমি তো জানি, আমি মনে মনে জানি, আমি তোমার কাছে কোনো দাবি নিয়ে আসি কিশোর। আমি জানি আমি তোমার যোগ্য নই। আমি তোমাকে হাজার অপমান করেছি, হাজার অভিযোগ করেছি, কিন্তু করি তাও তো আমি তোমাকে এক মুহূর্তের জন্য ভাঙতে পারিনি। তুমি এক মুহূর্তের জন্য জিয়াকে গ্রহণ করনি সৌরভ। এই কথাগুলো আপনাকে কে বলেছে? এই তো আমি শ্বশুরবাড়ি গিয়ে নেমন্তন্ন খেলাম জিয়ার সাথে। ও খেয়াল রাখছিলাম, মাঝে মাঝে ওর খবর নিচ্ছি। এগুলো তাহলে কেন করলাম? অভিনয় 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 করেছো তুমি। শেষ পর্যন্ত আমাকে শাস্তি দিতে অভিনয় করতে বাধ্য হয়েছো তুমি। কিন্তু সে অভিনয় হচ্ছে তুমি বেশি দিন চালিয়ে যেতে পারোনি সৌরভ। জিয়া যখন আমাদের বাড়িতে রয়েছে তখন মাত্র 2 দিন যাওয়ার পর তুমি হাল ছেড়ে দিয়েছো। তুমি পেরে ওঠোনি। ও বাড়িতে আমাকে দেখার পর তুমি জিয়ার সঙ্গে ওই অভিনয় আর চালিয়ে যেতে পারোনি সৌরভ। বাপ রে বাপ, তুমি এত বোঝো আমাকে? বোঝে 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 বাবা, বোঝে। না বুঝলে কি আর এতখানি কষ্ট পেয়েছে? হয়তো ভুলই বুঝেছে তোমাকে, কিন্তু ভুল বুঝেও যে মা আমার কি কষ্ট পেয়েছে তোমাকে আমি বলে বোঝাতে পারবো নি গো। কতদিন ভালো করে খায় নে, কতদিন ভালো করে ঘুমায় নে, তোমায় আমি কি বলবো বাবা। তুমিও অনেকদিন ধরে ভালো করে খাওনি, ঘুমাওনি, সে তো তোমার চেহারা দেখে মালুমই পড়ছে। কিন্তু আমার মাটাও একদিনও শান্তিতে ছিল নি, জানো তো। তোমার চেহারা দেখে বুঝতে পারছো নি, চেহারা দেখে মনে হচ্ছে না। দেখো না, ভালো করে দেখলেই বুঝতে পারবে ও যেন কোনো আশ্রমে তপস্যা করছিল, শিব ঠাকুরেরই তপস্যা করছিল। কিন্তু কি বলবো বাবা, মা যে তোমাকে কি ভালোবাসে তোমাকে আমি কি করে বোঝাই। আজ হয়তো তুমি বিশ্বাস যাচ্ছ না, কিন্তু একদিন বুঝতে পারবে যে সাজিমা তোমাকে কি ভালোবাসে। আমি মা হয়ে তার সাক্ষী রয়েছি। আপনাদের বাড়ির মেয়ে এত বড় মিথ্যে কথা বলেছিল? কিন্তু কিন্তু মাতৃত্ব তো লুকিয়ে রাখা যায় না। ওর যে বাচ্চা হবে সেটা তো ওর শরীরে ফুটে উঠেছিল, ও তো বমি টমি করছিল। সব মিথ্যে কথা, সবটুকু অভিনয়। ও প্রেগনেন্সি ব্যান্ড ইউজ করে নিজেকে প্রেগনেন্ট দেখাতো। তাই নাকি? কিরকম তো হতে পারে যে শত্রুরা এইসব কথা বলছে, হয়তো জিয়াই ঠিক কথা বলছে। আমি নিজের চোখে দেখেছি সৌরভ। ভাগ্যিস ভাগ্যিস তুমি নিজের চোখে দেখেছো, না হলে তো